কেন 95% অস্ট্রেলিয়া পুরো ফাঁকা পড়ে আছে? অস্ট্রেলিয়া এত বড় যে ভারতের মতন দুটো দেশ তার মধ্যে ঢুকে যেতে পারে, কিন্তু আজকের সময় এই অস্ট্রেলিয়া পুরো ফাঁকা পড়ে আছে, পুরো নির্জন। এবার এই ম্যাপ অ্যানিমেশনটাকে একটু দেখুন। যেখানে যেখানে ইয়েলো ডটস দেখতে পাচ্ছেন, শুধু সেখানেই অস্ট্রেলিয়ার লোক বাস করে। মানে 90% লোক তাদের পুরো এরিয়ার 0.22% জায়গায় বাস করে, হুইচ মিনস 1% থেকেও কম এরিয়াতে। মানে মেজরলি এই 5টা শহর: সিডনি, ব্রিসবেন, পার্থ, অ্যাডিলেড, মেলবোর্ন। ইনফ্যাক্ট আপনি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এই 4 দিকের বর্ডার থেকে যত ভিতরের দিকে যেতে থাকবেন, আপনার বেঁচে থাকার চান্সেস ততই কমতে থাকবে। এবার এমন কেন হয়? এর পেছনে কারণটা কি? আমার সাথে আর কিছুক্ষণ থাকলে আপনিও জানতে পারবেন। আর এইসব কারণগুলোই অস্ট্রেলিয়াকে একটা মিস্টিরিয়াস কান্ট্রি বানায়। দেখুন, আমরা সবাই কম বেশি জানি যে অস্ট্রেলিয়ায় বসবাসকারী আদি লোকেরা ছিল অ্যাবরজিনিস। কিন্তু আজ যদি আপনি অস্ট্রেলিয়ায় লক্ষ্য করেন, তো বেশিরভাগ হোয়াইটস পিপলই দেখতে পাবেন। তো এই অ্যাবরজিনিসদের সাথে কি হলো? এরা কোথায় গেল? এখনো পর্যন্ত আমাদের কাছে সবটাই আমরা জানি ব্রিটিশরা আমাদের সাথে কি করেছে। লাখ লাখ ইন্ডিয়ানরা তাদের অত্যাচারে মারা গেছে, কিন্তু আমাদের কখনো বলা হয়নি যে ব্রিটিশরা এই অ্যাবরজিনিসদের সাথে কি করে, কোন লেভেলে তাদেরকে জেনোসাইড করা হয়, তাদের উপরে টর্চার করা হয়। অস্ট্রেলিয়ান হিস্ট্রির একটা খুব খারাপ দিক পুরো পৃথিবীর কাছ থেকে লুকানো হয়েছে। তো এই গল্পের শুরু করতে গেলে আপনাকে যেতে হবে 1606 সালে, যখন প্রথম অস্ট্রেলিয়া ডিসকভার হয়। শিক্ষিত মানুষদের অস্ট্রেলিয়া আবিষ্কারের আগেই এই অ্যাবরজিনিসরা জঙ্গলেই থাকতেন, সেখানে শিকার করতেন, সেখান থেকে খাবার খেতেন, তারা সেখান থেকেই তাদের অস্ত্রশস্ত্র বানাতেন। এবং তাদের কালচারের একটা ইউনিক দিক ছিল যে তারা তাদের জমির নিজেকে মালিক মনে করতেন না। তারা এই জমির মালিক প্রকৃতিকে মনে করতে, প্রকৃতির দান করা, তারা এই মনে করত। মানে তাদের কালচারে কোনো ল্যান্ড ফেন্সিং এর কনসেপ্টই ছিল না। ওদিকে 17th সেঞ্চুরি যখন ইউরোপিয়ানরা ট্রেডিং এর নামে নিউ ল্যান্ড এক্সপ্লোর করছিল, আর এই উদ্দেশ্যেই বোটানি বে অর্থাৎ মডার্ন ডে সিডনিতে অবস্থিত, সেখানে কিছু ব্রিটিশার্সরা এসে ল্যান্ড করেন। এবং তারা যখন অস্ট্রেলিয়ানদের এই কালচার সম্বন্ধে জানতে পারেন, তারা তাদের এই জমিতে একটা ব্যাপক বড় সুযোগ দেখতে পারে। তারা যখন জানেন যে তাদের জমি কেউ ওন করে না, তারা তাদের নিজের জমির মালিক নিজেকে মনে করেন না, তখন তারা তাদের এই জমিতে একটা ব্যাপক বড় সুযোগ দেখতে পেলেন। ইনফ্যাক্ট ব্রিটিশার্সরা তাদের এই জমির নতুন নামও দিয়ে দেন, টেরা নুলিয়াস। মানে এমন একটা জমি যার কোনো রাজা নেই, এমন একটা ল্যান্ড যা কেউ ওন করে না। এবং অস্ট্রেলিয়ান লোকেরাও ব্রিটিশার্সদের খুব ফ্রেন্ডলিভাবে ওয়েলকাম করে। কিন্তু অস্ট্রেলিয়ান লোকেদের জানা ছিল না যে ব্রিটিশার্সরা কখনোই একা আসে। তারা তাদের দেশের চোর, ডাকাত, বলাৎকারীদেরকে নিয়ে এসেছিল। বেসিক্যালি ব্রিটিশার্সদের লক্ষ্য ছিল যে অস্ট্রেলিয়াকে ব্রিটেনের একটা পিনাল কলোনি বানানো। পিনাল কলোনি মানে আপনি ধরুন, যেমন ব্রিটিশার্সরা ভারতে কালাপানি বানিয়েছে। মানে এমন একটা জায়গা যেখানে সরকার তার দেশের ক্রিমিনালদের পাঠায় এবং তাদের দিয়ে বিভিন্ন কাজকর্ম করায়, মানে তাদের জোন খাটায়। 1788 থেকে 1868, মানে প্রায় 1 সেঞ্চুরির মতন সময়ে ব্রিটেন এখানে 1,62,000 কনভিক্টসকে পাঠায়, যার সম্বন্ধে কোনো ধারণা নেটিভ অস্ট্রেলিয়ানদের ছিল না। আর যাতে নেটিভ অস্ট্রেলিয়ানরা কিছু মনে না করে, তার জন্য ব্রিটিশার্সরা তাদের অনেক আগে থেকেই ছোট ছোট জিনিসদের সাহায্য করতেও, তাদেরকে ব্যাপক বড় সভ্যতার স্বপ্ন দেখাতো। এবং প্রথম দিকে তারা তাদের অনুমতি নিয়ে অল্প জমিতেই চাষ করত। ব্রিটিশার্সরা অস্ট্রেলিয়ায় আসায় মূলত দুটো জিনিস ঘটে। এক, তারা তাদের সাথে কিছু খুব মরণ রোগ নিয়ে আসে, যার সম্মুখীন এর আগে অস্ট্রেলিয়ানরা কখনো করেনি। ফলে তাদের ইমিউনিটি ডেভেলপড হয়নি, যেমন ফ্ল্যাশ ব্রঙ্কাইটিস, চিকেন পক্স, স্মল পক্স, হুপিং কফ ইত্যাদি। এই রোগগুলো এত তাড়াতাড়ি ছড়াতে থাকে যে অস্ট্রেলিয়ায় সিডনিতে 50% পপুলেশন স্মল পক্সের কারণে মারা যায়। ঠিক একই অবস্থা ছিল পোর্ট ফিলিপে, যেখানে 50% পপুলেশন রাতারাতি উধাও হয়ে যায় এবং বছরের পর বছর এর প্রকোপ বাড়তে থাকে এবং ব্যাপক পরিমাণে এই রোগগুলো ছড়াতে থাকে এবং
নেটিভ অস্ট্রেলিয়ানদের পপুলেশন পরপর কমতেই থাকে। কিন্তু সবথেকে আশ্চর্যকর বিষয় ছিল যে ব্রিটিশার্সদের কাছে এইসব রোগের ভ্যাকসিন মেডিসিন থাকা সত্ত্বেও তারা এইসবগুলো সেই সব রোগীদের কাছে পৌঁছে দেয়নি। তারা তাদেরকে মরার জন্য ছেড়ে দিয়েছিল। দ্বিতীয় জিনিস, তারা প্রথম দিকে তাদের অনুমতি নিয়ে কম কম জমিতে চাষ করত, কিন্তু আস্তে আস্তে এটা বাড়তে থাকে আর তারা কারেন্ট ডে হোবার্ট ব্রিসবেনে ছড়িয়ে পড়ে এবং যেসব কাজগুলো অস্ট্রেলিয়ানরা নিজের ইচ্ছাই করত সেই সব কাজগুলো আস্তে আস্তে তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, তাদেরকে প্রেশার দিয়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সেগুলো তাদেরকে করানো হয়। ইনফ্যাক্ট অস্ট্রেলিয়ানদের দিয়ে যেখানে ইংরেজরা কাজ করাতো সেখান থেকে অস্ট্রেলিয়ানদের বিশুদ্ধ জল ব্যবহার করা, খাবার সংগ্রহ করা আর শিকার করার ওপরে নিষেধাজ্ঞাও জারি করে। ব্রিটিশার্সরা অস্ট্রেলিয়ানদের দিয়ে কাজ করাতো এবং তাদের বাচ্চা বউদের সাথে রেপ করত। আর এই সব অত্যাচারের পরিমাণ এতই বাড়তে থাকে যে অস্ট্রেলিয়ানরা ইংরেজদের বিরুদ্ধে গিয়ে এক ব্যাপক বড় যুদ্ধের ঘোষণা করে দেয়। এমন বড় যুদ্ধ যা প্রায় 100 বছর ধরে ইংরেজ ও অস্ট্রেলিয়ানদের মধ্যে চলতে থাকে। এমনিতে সব যুদ্ধই তার ধ্বংসের জন্য পরিচিত, কিন্তু এই যুদ্ধ এমন ধ্বংস আনে যে অস্ট্রেলিয়ার 90% পপুলেশন একেবারে উধাও হয়ে যায়। যে পপুলেশন 3 থেকে 7 লাখ ছিল সেটা 1905 সাল আস্তে আস্তে মাত্র 75,000-এ নেমে আসে। আর এই পপুলেশনের ঘাটতি নেটিভ অস্ট্রেলিয়ানদেরই ছিল। আসলে অস্ট্রেলিয়া আবিষ্কারের পর থেকে অন্য দেশের লোকেরাও এখানে অনেকবার এসেছে, আর তাদের আসে যাওয়ার জন্য অস্ট্রেলিয়ার পপুলেশন 50 লাখ তো ছিল, কিন্তু তার মধ্যে থেকে নেটিভ অস্ট্রেলিয়ানদের সংখ্যা একেবারেই কম ছিল। তো আমরা ইতিহাস থেকে জানতে পারলাম অস্ট্রেলিয়া আবিষ্কারের আগেই কিভাবে শেষ হয়ে যায়। অস্ট্রেলিয়া ফাঁকা পড়ে থাকার আরেকটা বড় কারণ হলো অস্ট্রেলিয়ার জিওগ্রাফিক্যাল লোকেশন, যা অস্ট্রেলিয়ায় বসবাসকারী লোকেদের কাছে ব্যাপক বড় সমস্যা। অস্ট্রেলিয়া মোটামুটি 3 ভাবে বিভক্ত, একটা ওয়েস্টার্ন আইল্যান্ড, আর একটা সেন্ট্রাল লোল্যান্ড, আর একটা হলো ইস্টার্ন আইল্যান্ড। ওয়েস্টার্ন আইল্যান্ড যেখানে শুধু মরুভূমি, সেখানে লাইফ এক্সিস্ট করা একেবারে অসম্ভব ব্যাপার বললেই চলে। আর মাঝখানে আছে সেন্ট্রাল লোল্যান্ড, যেখানে জল এত নোনা যে চাষের জন্য অনুপযুক্ত ও খাওয়ার জন্য। আর লাস্টে রয়েছে ইস্টার্ন আইল্যান্ড, যেখানে পানের যোগ্য জল ও চাষের জন্য প্রয়োজনীয় পরিবেশ আছে, কিন্তু সেখানে প্রতি বছর সাইক্লোন এবং বৃষ্টিতে এত তাণ্ডব করে যে সেখানে থাকাও একটু মুশকিল হয়ে যায়। অস্ট্রেলিয়ার 95% ফাঁকা থাকার কারণ হলো এক ইতিহাস যা অস্ট্রেলিয়া তৈরির আগেই তাকে শেষ করে দেয়, ও আর একটা হলো জিওগ্রাফিক্যাল লোকেশন যা অস্ট্রেলিয়ায় থাকা একটু মুশকিল করে দেয়।